প্যানেলটি আছে। তো এই 100 ওয়াট সোলার প্যানেলটি কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে 17 বাসবার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 3 স্টারের 100 ওয়াট একটি সোলার প্যানেল। এটা কিন্তু 3 স্টার কোম্পানির এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 100 ওয়াট একটা সোলার প্যানেল। তো এর আগে কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম 150 এবং 200 ওয়াট সোলার প্যানেল, যেটা ছিল আপনার এন টাইপ বাইফেসিয়াল একটি সোলার প্যানেল। কিন্তু আজকে যে 100 ওয়াট সোলার প্যানেলটি আছে এটা কিন্তু আপনার বাইফেসিয়াল না, কিন্তু এটা টাইপটা হচ্ছে এন টাইপ, কিন্তু এটা নন বাইফেসিয়াল একটি সোলার প্যানেল। তো বের করে নিলাম 100 ওয়াট সোলার প্যানেলটি। তো আমরা এখন একটু দেখে নেই 100 ওয়াট সোলার প্যানেলের। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে 3 স্টারের মনোগ্রামটা লাগানো আছে গ্লাসের ভিতরেই, 3 স্টার মনোগ্রাম। এবং এখানে কিন্তু সুন্দর করে লিখে দেওয়া আছে মনো 100 ওয়াট জার্মান সেল, আর এখানে কিন্তু একটা বারকোড দেওয়া আছে। তো আমরা এখন পিছনে চলে যাব। এটা হচ্ছে নন বাইফেসিয়াল একটা সোলার প্যানেল। তো এইখানে হচ্ছে এখানে জাংশন বক্সটা দিয়ে দিয়েছে এবং পাশাপাশি এখানে MC4 কানেক্টর বসানো আছে। এবং তো বন্ধুরা আমরা আগে ডিটেলসটাকে একটু দেখে নেই 3 স্টার কি দিয়েছে। এখানে দেখেন, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমরা সর্বপ্রথম দেখবো হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ 21.4 ভোল্ট এবং শর্ট সার্কিট কারেন্ট এখানে বলছে 6.52 এম্পিয়ার। টোটাল আমরা লোডে গিয়ে কত পাবো? 5.41 এম্পিয়ার। এবং আমাদের ভোল্টেজ ম্যাক্সিমাম পাবো হচ্ছে আমরা কত? 18.5। আর এটা কিন্তু বাইফেসিয়াল না, এটা কিন্তু নন বাইফেসিয়াল একটা সোলার প্যানেল বন্ধুরা, 3 স্টারের। আর এইখান থেকে আমরা বারগুলো একটু দেখে নিই, যদি বাসবার কয়টা বাসবার ব্যবহার করা হয়েছে তাদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো বন্ধুরা এই যে 100 ওয়াট সোলার প্যানেলটি আছে, তো এই 100 ওয়াট সোলার প্যানেলটি কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে 17 বাসবার। আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। আমি আরেকবার আপনাদের একটু দেখাই, কাছ থেকে দেখেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এখানে কিন্তু 17 বাসবার ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন একটু জাংশন বক্সটাকে খুলে দেখব যে আসলে জাংশন বক্সের ভিতরে কয়টা ডাউট তারা বসিয়েছে। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা জাংশন বক্সটাকে আগে খুলে নেই। খুলে নিয়ে দেখি এখানে কয়টা ডাউট বসানো হয়েছে। দেখেন এখানে কিন্তু 2টা ডাউট বসানো হয়েছে। এটাকে বলা হয়েছে বাইপাস ডাউট। এইখানে কিন্তু 2টা ডাইট বসানো আছে এবং এটার MC4 কানেক্টর বসানো আছে। এবং এটা কিন্তু খুবই ভালো মানের MC4 কানেক্টর দিয়ে থাকে 3 স্টার। কারণ এর আগের সোলার প্যানেলগুলোতে কিন্তু আমি দেখছি যে ওইখানে কিন্তু মোটামুটি ভালো মানের MC4 কানেক্টরগুলো ছিল। তো এখন আমরা আগে আমাদের মিটারটাকে বের করে নেই, তার পরবর্তীতে এক এক করে আমরা টেস্ট করব। তো আমি জানেন আমার কাছে একটা মিটার আছে, যেটার মাধ্যমে হচ্ছে আমি এটার ভোল্টেজ এবং ওয়াট এবং এম্পিয়ার 3টা জিনিস একসাথে দেখতে পারি। তো ওটার মাধ্যমে হচ্ছে আজকে আপনাদের আগে টেস্ট করে দেখাবো। এবং আপনারা যদি বলেন যে এটার একটা লোড টেস্ট দিয়ে ব্যাটারির সাথে কানেকশন করে যে সেটা থেকে আমরা কেমন পারফরমেন্স পাই, সেটাও আমি অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা। তো আমি সর্বপ্রথম হচ্ছে আমার এটাকে আগে কানেকশন করে নিচ্ছি, তারপর এক এক করে আমরা সবকিছু দেখব। বেশ কিছুদিন যাবত এই ধরনের ভিডিও মেক করা হয় না। তো আশা করি গরম সিজন চলে আসছে, এখন থেকে আপনারা কন্টিনিউ আবার ভিডিওগুলো পাবেন। তো এই প্রোডাক্টটা কিন্তু আমি ক্রয় করেছি হচ্ছে আপনার SK এনার্জি সলিউশন থেকে। যারা এই ধরনের প্যানেল 3 স্টার ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই SK এনার্জি সলিউশন থেকে ক্রয় করতে পারেন। আমার স্ক্রিনে নাম্বারটি থাকবে। যে এখান থেকে কেমন পারফরমেন্স পাই আমাদের যে 100 ওয়াট 3 স্টার যে সোলার প্যানেলটি আছে। তার আগে হচ্ছে আমরা আজকে রোদ্রের তীব্রতাটা একটু মেপে নিব যে কেমন আছে, সেটা আজকে একটু দেখার বিষয়। তো আমি একটু মেপে নিচ্ছি যে আজকে এখন কেমন আছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখন টেম্পারেচারটা আছে হচ্ছে 35.3। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 35.3 35.3 আছে। তো এখন আমার যেই ওয়াট টেস্টার মিটারটা আছে সেই মিটারের সাথে হচ্ছে আমি কানেকশনটা এখন দিব, দিয়ে হচ্ছে টেস্ট করে দেখব যে এখান থেকে আমরা কেমন পারফরমেন্স পাই। তো ভাই সবাইকে দেখার একটু সুযোগ করে দাও। তো আমি আমার মিটারের সাথে হচ্ছে সংযোগ দিয়ে দিলাম। এখানে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ পাচ্ছি, দেখেন
24.5, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন 24.5। জাস্ট আমি একটা ট্রিপ করে দিলাম, এখন দেখব 14 সেকেন্ড শেষ। আমরা এখান থেকে পাচ্ছি 77 ওয়াট, 77 ওয়াট পাচ্ছি। এম্পিয়ার পেয়ে যাচ্ছি হচ্ছে আপনার 3.5 এম্পিয়ার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, দেখতেই পাচ্ছেন 3.5। এবং আমরা আমাদের ভোল্টেজ ডাউন হয়ে আছে হচ্ছে 22 ভোল্ট। তো আপনারা কিন্তু দেখতেই পেলেন যে এই প্যানেলের এখানে লেখা আছে 5 আর আমরা পাচ্ছি কিন্তু 3। এটা পাওয়ার ওপর একটু কারণ আছে, কারণ যেহেতু এখনো রোদের তীব্রতাটা ওই পরিমাণে বের হয় নাই, কারণ আপনাদের কিন্তু আমি থার্মোমিটার দিয়ে দেখানোর চেষ্টা করছি, মাত্র 35 ডিগ্রিতে আছে, যার জন্য আপনার ওইভাবে কিন্তু হিটটা জেনারেট করতে পারছে না। তো আশা করি এই প্যানেলটা ভালো একটা পারফরমেন্স করবে। এর পরবর্তীতে আপনারা যদি চান একটা ব্যাটারির সাথে সংযোগ করে আমার যেই ওয়াট মিটারগুলো আছে সেটার সাথে দেখানোর জন্য অবশ্যই কিন্তু আমি সেই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।